অফ দি প্যারেন্টস, বাবা মায়ের খিদমত কেন এত দরকার? কারণ পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা বাবা মা নামক দুইটা খাজিনা দিয়ে রাখছে, যেই খাজিনার দিকে আপনি তাকাইলেও সওয়াব, তাকাইলেও ক্ষমা, তাকাইলেও রহমত, কথা বললেও রহমত, চললেও রহমত, আদর করলেও রহমত। যেই বাবা মা গুলা মানেই হচ্ছে আপনার জান্নাত। আল্লাহর নবী বলছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, যদি এদেরকে আঘাত করো এরাই তোমার জাহান্নাম হয়ে যাবে, আর যদি এদেরকে তুমি হৃদয়ে লালন করে আনন্দিত করতে পারো, দুনিয়ায় থাকতে তারাই তোমার জান্নাত হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মায়ের একটা জিনিস বলি, দেখেন আল্লাহ তাআলা বলছেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। এটা আল্লাহর রাসূল বলছেন। কি বললেন? নবী আমার বললেন, তুমি যখন তোমার বাবা মাকে নারাজ করেছো, তুমি তো জানো না তোমার উপর আল্লাহ নিজেও নারাজ হয়ে গেছে। পড়েন নাউযুবিল্লাহ, সবাই বলতে হবে নাউযুবিল্লাহ। তুমি তো জানো না উম্মত, যদি তোমার বাবা মা উফ করে, যদি তোমার বাবা মা আঘাত পায়, যদি তোমার বাবা মা কষ্টে থাকে, তোমার উপর নারাজ থাকে, তুমি তো জানো না তোমার উপর আল্লাহ তাআলা নিজেও নারাজ হয়ে যাবে। আবার অপরদিকে তুমি তো জানো না যদি তোমার বাবা মা তোমার উপর খুশি হয়ে যায় রে উম্মত, আমার আল্লাহ আসমান থেকেও তোমার প্রতি রাজি হয়ে যায়। বাবা মা খুশি তো খুশি কে? বলেন বুঝে শুনে কে? সবাই জোরে বলেন কে? বাবা মা নারাজ হলে নারাজ হয়ে যায় কে? বাবা মা খুশি হলে খুশি হয় যেমন আল্লাহ, নারাজ হলে নারাজ হয় আল্লাহ। বাবা মার সন্তুষ্টি আপনি পাইছেন, তো সন্তুষ্টি পেয়ে গেলেন কার? যদি বাবা মাকে দুনিয়ায় থাকতে খুশি করে দিতে পারেন, তারা যদি কবরবাসী হয়ে যায়, মনে রাখবেন এমন প্রত্যেকটা সন্তানের জন্য আমার আল্লাহ তার সন্তুষ্টির খাজিনা রেখে দিয়েছে। সন্তানটা আখিরাতে যাবে, আর আল্লাহ তাআলা বাবা মার সন্তুষ্ট বান্দা, বাবা মার সন্তুষ্ট সন্তানের জন্য ওই সন্তুষ্টির খাজিনা তার নসিবে দান করে দেবে। দরকার আছে না নাই? বুঝে শুনে জবাব দেন, আছে না নাই? যদি বাবা মাকে আপনি আঘাত দেন, এমন কাজ করা যাইব নি? করা যাইব না। যদি করেন তাইলে খবর আছে, ঠিক কি না? উপায় নাই। এই বাবা মা চিন্তা করে দেখেন, নরমালি আমরা যে হজ করি না, হজ করছেন কে কে? একটু হাত তোলেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তিনাদের দোয়া এবং তিনাদের বারাকা আমাদের নসিব করুক, বলে না আমিন। যারা হজে যাইতে পারি নাই, আমাদের নসিবে হজ লিখে দেখ, বলে না আমিন। আমরা হজ করি কি করি না লক্ষ্য করেন, একদম আপনার সর্বোচ্চ মনোযোগটা এই মুহূর্তে আমি চাই। বাবা মা যে কি জিনিস, মাটা যে কি জিনিস, আপনি শুধু এই ওজনটা দেখেন। আমরা যে হজ করি, হজ যে কবুল হয়েছে এটার কোনো গ্যারান্টি আসেনি। আমার হজ কবুল হয়েছে কি না আমি হজ করার পর এটার কোনো গ্যারান্টি আমি দিতে পারি? নবীজি বলছেন, তুমি তোমার মার দিকে তাকাও, তাকায় মুচকি হাসি দাও। তুমি যতটা মুচকি হাসি দিবা, যতবার রহমতের দৃষ্টিতে তাকাবা, ভালোবাসার দৃষ্টিতে তাকাবা, আমি নবী সার্টিফিকেট দিয়ে গেলাম, তোমার আমলনামায় আল্লাহ তাআলা ততটা কবুল হজের সওয়াব দান করে দেবে। শুধুমাত্র এইটুকুই না, চিন্তা করে দেখেন, আমরা যে হজ করি আমাদের উদ্দেশ্য থাকে, মওলা এই হজের মাধ্যমে আমি জান্নাত চাই, ঠিক কি না? ঠিক কি না? আমরা যে নামাজ পড়ি, নামাজের উদ্দেশ্য কি? জান্নাত। সবাই বলেন কি? সবার কাছ থেকে জবাব চাই, সবাই বলেন কি? আমরা যে রোজা রাখি, এই রোজার উদ্দেশ্য কি? জান্নাত। আমরা যে হজ করি, যাকাত দেই, এই যাকাতের উদ্দেশ্য কি? তাসবিহ তাহলিল পড়ি, ইবাদত করি, দরুদ পড়ি, জিকির করি, এগুলোর উদ্দেশ্য কি? এই যে জান্নাতের বাগিচায় আমরা দ্বীনে ইলম চর্চা করছি, এর উদ্দেশ্য কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি তোমার ইবাদত দিয়ে, রিয়াজত দিয়ে, তাকওয়া দিয়ে, আমল দিয়ে, ঈমান দিয়ে, আকীদা দিয়ে যে জান্নাতকে খুঁজে বেড়াচ্ছ উম্মত, আমার আল্লাহ ওই জান্নাতকে তোমার মায়ের পায়ের নিচে পাঠিয়ে দিয়েছে। তুমি ওই পাকে সাধনা করে ফেলো, আমার আল্লাহ তোমার নসিবের মধ্যে দুনিয়ায় থাকতে জান্নাত দান করে দেবে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। বুঝেন মায়ের ওজন কত, বুঝেন বাবা মার বারাকা কত বড়, লেভেল কত বড়, গ্রেট লেভেল। আপনাকে বুঝতে হবে, আপনাকে বুঝে শুনে তাদের সাথে কন্ডাক্ট করতে হবে। তারা সাধারণ কোনো মানুষ না। আপনার জীবনে যদি জ্যান্ত আল্লাহর ওলি থাকে কেউ,
তার নাম বাবা মা। ঠিক কিনা, ঠিক কিনা, ঠিক কিনা? কোনো সন্দেহ আসেনি? কোনো একজন পীর সাহেব হুজুর, কোনো একজন মুর্শিদে বারহক রাহনুমায়ে শরিয়ত ও তরিকত, কোনো একজন আলেম ওলামার চেহারার দিকে তাকাইয়া গ্যারান্টি দিতে পারবেন যে আমার কবুল হজের সওয়াব হবে? নাই। কিন্তু বাবা মার দিকে তাকাইলে হজের সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দেয়। ঠিক কিনা? যদি কোনো একজন ব্যক্তিকে, যত বড় আল্লাহর ওলি হোক, আপনার সামনে আসছে আপনার মুর্শিদ, আমার মুর্শিদ, আপনি আমি গ্যারান্টি দিতে পারবো তার পায়ের নিচে আমার জান্নাত আছে। গ্যারান্টি আসেনি? কার কার আছে হাত তোলেন। আলহামদুলিল্লাহ। এইবার সবার মনোযোগ একদম ফিট, আলহামদুলিল্লাহ বলেন। কিন্তু আমার মায়ের, আপনার মায়ের পায়ের নিচে আপনার আমার জান্নাত লিখে দিয়েছেন কে? চিন্তা করে দেখেন, অলি যদি চান দুনিয়ায়, মা বাবার কাছে যান। যদি অলি চান, বাবা মার কাছে যান। যদি আব্দাল চান, বাবা মার কাছে যান। যদি গাউস চান, বাবা মার কাছে যান। যদি কুতুব চান, বাবা মার কাছে যান। বড় পীর আব্দুল কাদের জিলানি হতে চান, বাবা মার কাছে যান। আপনি খাজা আজমিরি হতে চান, বাবা মার কাছে যান। আমার ভাই, আপনি আল্লাহওয়ালা হতে চান, বাবা মার কাছে যান। ও ভাই, আপনি তাবে হতে চান, বাবা মার কাছে যান। ভাই, আপনি দুনিয়ায় থাকতে বলি হতে চান, বাবা মার কাছে যান। কেন? কারণ বাবা মা যদি হাত তুলে দোয়া করে, ওই দোয়ার কবুলের সাথে সাথে আল্লাহ তাআলা তার সন্তানকে ওলি পর্যন্ত বানিয়ে দেয়। প্রমাণ আছে না নাই? বাইজিদ বুস্তামি, মারহাবা, মারহাবা বলেন। অনেকেই অনেক কিছু জানেন। প্যারা হাজিরিন, এই বাবা মার সাথে কখনো কোনো গুস্তাখি বেয়াদবি করা যাবে না।